হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা লেখাগুলো বুঝতে পারছো। ওকে, আজকে এই ভিডিওতে বলবো যে ফার্মাকোলজি 20 কোশ্চেন নিয়ে আলোচনা করব। এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। ওকে, যেটা হচ্ছে ফার্মাকোলজি। তোমরা যারা ডাব্লিউবি এইচআরবি ফার্মাসিস্ট সিবিটি এক্সাম দিবে, তো তোমাদের জন্য কিন্তু এই 20টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, প্রথম যে কোশ্চেনটা যদি তোমরা দেখো, সেটা হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিস। অর্থাৎ ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা থাকে, সেই সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে কে? টেট্রাসাইক্লিন, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন। এর অ্যান্সার হচ্ছে পেনিসিলিন। ওকে, পেনিসিলিন হচ্ছে এটা এমন একটা ব্যাকটেরিয়া যেটা কিন্তু ব্যাকটেরিয়া সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, এবং এই যে পেনিসিলিন রয়েছে, এই পেনিসিলিনের মধ্যে কিন্তু দু ধরনের রিং প্রেজেন্ট থাকছে। একটা হচ্ছে বিটালেক্ট্রাম রিং, আর একটা হচ্ছে থায়োজোলাডাইন রিং। ওকে, আর একটা হচ্ছে থায়োজোলিডাইন রিং। থায়োজোলিডাইন রিং, এই দুটো কিন্তু রিং প্রেজেন্ট করছে পেনিসিলিনের মধ্যে। এরকমও কোশ্চেন দিতে পারে যে মোস্ট কমন ইউজ করা হয় এমন একটা পেনিসিলিনের নাম বলো, সেটা কিন্তু তোমরা পেনিসিলিন জি বলতে পারো। ওকে, পেনিসিলিন জি হচ্ছে মোস্ট কমন পেনিসিলিন। তো পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে। ওকে, এরপর যদি তোমরা দেখো পরের যে কোশ্চেনটি রয়েছে, পরের কোশ্চেন হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এ বেটালেক্টাম অ্যান্টিবায়োটিক। এদের মধ্যে কোনটা বেটালেক্টাম অ্যান্টিবায়োটিক? যেটা হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল। এদের অ্যান্সারটা হচ্ছে অ্যাম্পিসিলিন। অপশন নম্বর সি হচ্ছে অ্যাম্পিসিলিন হচ্ছে একটা বিটালেক্টাম অ্যান্টিবায়োটিক। ওকে, এবং এই যে অ্যাম্পিসিলিন যে ড্রাগটা রয়েছে, এটা কিন্তু তোমাদের ডায়রিয়া কিন্তু প্রডিউস করে। ওকে, ডায়রিয়া যে রয়েছে, ডায়রিয়া প্রডিউস করছে, এবং এই অ্যাম্পিসিলিনটা অ্যাসিড রেজিস্ট্যান্স হয়ে থাকে, অ্যাসিড রেজিস্ট্যান্ট হয়ে থাকে এবং ওয়াটারে সলিবল হয়। ওকে, অ্যাম্পিসিলিন যেটা কিন্তু একটা বিটালেক্টাম অ্যান্টিবায়োটিক। পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইনহিবিট প্রোটিন সিনথেসিস বাই বাইন্ডিং টু দ্য 30S রাইবোজোম সাবমিট। যেটা হচ্ছে 30S রাইবোজোম বলেছে, সেটা হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল, আর একটা হচ্ছে লিনিজোলাইট। যেটা হচ্ছে 30S রাইবোজোম যদি হয়, সেটা হচ্ছে তোমাদের টেট্রাসাইক্লিন। অ্যান্সার হবে টেট্রাসাইক্লিন। অর্থাৎ এই যে টেট্রাসাইক্লিন, যেটা কিন্তু 30S রাইবোজোমের সাথে বাইন্ড করে। ওকে, এবং এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা কিন্তু গ্রাম পজিটিভ হয়ে থাকে। এবং এই যে টেট্রাসাইক্লিনটা রয়েছে, এটা কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাকে কিন্তু অ্যাবজর্ব হয়, জিআইটি ট্রাকে কিন্তু অ্যাবজর্ব হয়ে থাকে এই টেট্রাসাইক্লিনটা। এবং এই টেট্রাসাইক্লিনের সাইড এফেক্ট যদি বলো, সাইড এফেক্ট হলে লিভার ডিজিজ হয়ে থাকে। লিভার ডিজিজ কোশ্চেন দিতে পারে যে লিভার ডিজিজ হয় কোন ড্রাগের কারণে, কোন অ্যান্টিবায়োটিক ড্রাগের কারণে, সেটা হচ্ছে তোমাদের টেট্রাসাইক্লিন। এর পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, স্ট্রেপ্টোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, আর একটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। যদি অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক বলে, সেটা অপশন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, যেটা হচ্ছে অপশন নম্বর বি। এবং এই যে স্ট্রেপ্টোমাইসিন ছাড়াও কিন্তু এছাড়াও আরও অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন তোমরা বলতে পারো ক্যান্নামাইসিন। ওকে, ক্যান্নামাইসিন। নেক্সট রয়েছে জেন্টামাইসিন, অ্যামিকাসিন। নেক্সট হচ্ছে নিওমাইসিন। ওকে, নেক্সট হচ্ছে প্যারামোমাইসিন। আরও অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক রয়েছে। এবং এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলি সবই কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে থাকে। এবং এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলি অটোটক্সিসিটি কিন্তু দেখায়। অটোটক্সিসিটি যেটা কিন্তু তোমাদের কমন যে টক্সিসিটি এফেক্টটা যেটা দেখায়, সেটা হচ্ছে অটোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি এবং নিউরোমাস্কুলার ব্লকেজ দেখায় হচ্ছে এই অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। নেক্সট রয়েছে হুইচ অ্যান্টিবায়োটিক কজ গ্রে বডি সিনড্রোম। অর্থাৎ কোন অ্যান্টিবায়োটিকের কারণে গ্রে বডি সিনড্রোম হয়ে থাকে? এক হচ্ছে ক্লোরামফেনিকল, পেনিসিলিন, অ্যারিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন। গ্রে বডি সিনড্রোম যদি হয়, গ্রে বডি সিনড্রোম থাকলেই কিন্তু ক্লোরামফেনিকল হবে। ওকে, যেটা তোমাদের কিন্তু অপশন নম্বর এ, গ্রে বডি সিনড্রোম, ক্লোরামফেনিকল। এবং এই যে ক্লোরামফেনিকল রয়েছে, ক্লোরামফেনিকলটা কিন্তু তোমাদের 50S যে রাইবোজোম আছে, 50S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করে, এবং এটা কিন্তু জিআইটি ট্রাকে কিন্তু অ্যাবজর্ব হয়ে থাকে। এবং এর অ্যাডভার্স এফেক্ট যদি দেখো, অ্যাডভার্স এফেক্ট যেটা দেখায় সেটা হচ্ছে গ্রে বডি সিনড্রোম একটা দেখাচ্ছে, 2 নম্বর হচ্ছে ইনটলারেন্স দেখাচ্ছে। ওকে, ইনটলারেন্স। নেক্সট হচ্ছে বোন ম্যারো ডিপ্রেশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই যে ক্লোরামফেনিকল, এই ক্লোরামফেনিকলের জন্যই কিন্তু এই সমস্ত সাইড এফেক্টগুলি দেখা দেয়, গ্রে বডি সিনড্রোম। নেক্সট হচ্ছে ইনটলারেন্স, ম্যারো সিনড্রোম। এছাড়া এটা কিন্তু 50S রাইবোজোমের সাথে বাইন্ড করছে এবং জিআই ট্র্যাকে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। ওকে, পরের যে কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ প্রেগনেন্সি অ্যান্ড চিলড্রেন ডিউ টু ক্লোরেশন। যেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, অ্যাম্পিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, জেন্টামাইসিন। এর অ্যান্সার হচ্ছে টেট্রাসাইক্লিন। ওকে,
এবং এই টেট্রাসাইক্লিন কিন্তু তোমাদের 30S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করছে এবং টেট্রাসাইক্লিনটাও কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে কিন্তু অ্যাবজর্বড হচ্ছে, যেটা কিন্তু একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক এবং এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। ওকে, এরপর পরের যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ নোন টু কজ অটোটক্সিসিটি অ্যান্ড নেফ্রোটক্সিসিটি। আমি কিন্তু তোমাদের অল্প আগেই বললাম, যেটা হচ্ছে জেন্টামাইসিন, অ্যামোক্সিসিলিন, অ্যারিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, এটা কিন্তু জেন্টামাইসিন হবে। অটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি যদি দেখায় সেটা হচ্ছে তোমাদের জেন্টামাইসিন, এবং এই জেন্টামাইসিন কিন্তু তোমাদের এটা একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। ওকে, এটা হচ্ছে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক জেন্টামাইসিন। তাহলে যে সকল অ্যামাইনোগ্লাইকোসাইডগুলো রয়েছে, যেটা হচ্ছে তোমাদের জেন্টামাইসিন বলো, স্টেপ্টোমাইসিন, ক্যান্নামাইসিন, অ্যামিকাসিন, নিওমাইসিন, ফেরামাইসিটিন, ওকে, প্যারামোমাইসিন, যে সকল অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে সকল অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিকগুলি কিন্তু অটোটক্সিসিটি এবং নেফ্রোটক্সিসিটি কিন্তু দেখায়। ওকে, যে টক্সিক এফেক্টটা কিন্তু দেখায়, এবং সমস্ত অ্যামাইনোগ্লাইকোসাইডগুলি কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়ে থাকে। ওকে, পরের যে কোশ্চেনটি রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এফেক্ট এগেনস্ট সিউডোমোনাস অ্যারোজিওসা, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, অ্যারিথ্রোমাইসিন, পেনিসিলিন জি, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। অ্যান্সার কি? সিপ্রোফ্লক্সাসিন, অপশন নাম্বার বি। তাহলে এই পেনিসিলিন জিটা কি? পেনিসিলিন জি যদি তোমাদের কোশ্চেন দেয়, আমি প্রথমেই তোমাদের বলে দিয়েছি পেনিসিলিন জি হচ্ছে এটা একটা কমনলি ইউজড পেনিসিলিন, এটা একটা কমনলি ইউজড করা হয় এই পেনিসিলিনটা জি। ওকে, অথবা এই পেনিসিলিন জি বাদ দিয়েও আরেকটা কমনলি ইউজড ড্রাগ ইউজ করা হয়, সেটা হচ্ছে তোমরা বলতে পারো বেনজাইল পেনিসিলিন। ওকে, পরের কোশ্চেনটি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক। আবার দিয়েছে অ্যাজিথ্রোমাইসিন, অ্যামিকাসিন, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড ডক্সিসাইক্লিন। তাহলে এদের মধ্যে কোনটা তোমার ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক? সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। যদি অ্যামিকাসিন বলতো, অ্যামিকাসিন হচ্ছে একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। ওকে, এটা কি? এটা একটা অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। ওকে, নেক্সট রয়েছে সালফোনামাইড বাই ইনহিবিটিং সেল ওয়াল সিনথেসিস, রেপ্লিকেশন, ফলিক অ্যাসিড সিনথেসিস, প্রোটিন সিনথেসিস, যেটা হচ্ছে সালফোনামাইড অ্যাক্ট বাই ইনহিবিটিং করছে ফলিক অ্যাসিড সিনথেসিস। পরের কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ রিজার্ভ ফর MRSA ইনফেকশন, সেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, পিসিলিন, অ্যামোক্সিসিলিন, সিফালেক্সিন। এর অ্যান্সার হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন, যেটা কিন্তু অপশন নম্বর এ, ভ্যাঙ্কোমাইসিন। দেখো, ফার্মাকোলজি তোমাদের যে পার্টটা তোমরা পড়বে সেটা কিন্তু অ্যান্টিবায়োটিক থেকে কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ অ্যান্টিবায়োটিক থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, কারণ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ফার্মাকোলজি। ওকে, সেই কারণে অ্যান্টিবায়োটিক থেকে পড়ে যাবে। অ্যান্টিবায়োটিক থেকে কিন্তু তোমাদের অনেক যে অ্যান্টিবায়োটিকগুলি রয়েছে, পেনিসিলিন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক, ওকে, এছাড়া ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক, নেক্সট হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, এরপর রয়েছে তোমাদের সেফালোস্পোরিন, টেট্রাসাইক্লিন অ্যান্ড আদার অ্যান্টিবায়োটিক যে রয়েছে সেগুলো পড়তে হবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, হুইচ ক্লাস অফ অ্যান্টিবায়োটিক ইনহিবিট করছে ডিএনএ জাইরেসকে ইনহিবিট করছে হুইচ ক্লাস অফ অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন, ফ্লুরোকুইনোলেন্স, নেক্সট হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, আর হচ্ছে ম্যাক্রোলাইড। এর অ্যান্সার হচ্ছে ফ্লুরোকুইনোলেন্স। ওকে, অপশন নম্বর বি। পরের কোশ্চেনটি হচ্ছে, হুইচ অ্যান্টিবায়োটিক ক্যান কজ টেন্ডন রেপচার অ্যাজ এ সাইড এফেক্ট, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, পেনিসিলিন, অ্যারিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন। এটা তো সিপ্রোফ্লক্সাসিন হবে। ওকে, এরপর রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ নোন টু কজ প্লাস্টিক অ্যানিমিয়া দেখাচ্ছে, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল, অ্যারিথ্রোমাইসিন, পেনিসিলিন, জেন্টামাইসিন, ক্লোরামফেনিকল। ওকে, এবং এই ক্লোরামফেনিকলটা কি আমি অল্প আগে বললাম তোমাদের, যে ক্লোরামফেনিকল যেটা কিন্তু তোমাদের 50 যে রাইবোজোম রয়েছে তার সাথে বাইন্ড করে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জিআই ট্র্যাকে কিন্তু তোমাদের এটা অ্যাবজর্ব হয়ে থাকে, এবং এই যে অ্যাডভার্স এফেক্টগুলো দেখাচ্ছে, বোন ম্যারো ডিপ্রেশন, গ্রে বডি সিন্ড্রোম অ্যান্ড ইন্টলারেন্স দেখাচ্ছে। ওকে, এই সমস্ত অ্যাডভার্স রিয়াকশনগুলি দেখাচ্ছে, যেটা হচ্ছে ক্লোরামফেনিকল। নেক্সট রয়েছে, হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এ ফার্স্ট লাইন ড্রাগ অফ দ্য টিউবারকুলোসিস, যেটা হচ্ছে আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, অল অফ দিস। এই যে আইসোনায়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল, এগুলো সবই কিন্তু টিউবারকুলোসিস ড্রাগের এক্সাম্পল। টিউবারকুলোসিস মিনস হচ্ছে টিবি। ওকে, এবং এই যে আইসোনায়াজাইড, ওকে, আইসোনায়াজাইড, রিফাম্পিসিন যে রয়েছে, এই দুটো ড্রাগ, প্রথম এ এবং বি যে দুটো ড্রাগ রয়েছে, এটা কিন্তু তোমাদের ব্যাকটেরিয়াসাইডাল হয়ে থাকে। ওকে, ব্যাকটেরিয়াসাইডাল হয়ে থাকে। এবং এই যে ইথামবিউটল রয়েছে, ইথামবিউটল হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, এবং আইসোনায়াজাইড, রিফাম্পিসিন হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, এবং ইথামবিউটল হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, এবং এগুলো সবই কিন্তু তোমাদের টিউবারকুলোসিস ড্রাগ। ওকে, ফার্স্ট লাইন টিউবারকুলোসিস ড্রাগ। এবং এই টিউবারকুলোসিস যার কারণে হয় সেটা হচ্ছে এম টিউবারকুলোসিস, অর্থাৎ মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ও এম টিউবারকুলোসিস।
এম টিউবারকুলোসিসের জন্য কিন্তু মেনলি এই টিবি ডিজিজটা কিন্তু হয়ে থাকে। পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক কম্বিনেশন ইজ ইউজড অ্যাজ এ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস অ্যাভুলেনিক অ্যাসিড, প্যানিসিলিন প্লাস টেট্রাসাইক্লিন। নেক্সট হচ্ছে সেফট্রিক্সোন অ্যান্ড সালবেক্টাম এবং বোথ এ অ্যান্ড সি। এর অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড সি, যেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্ল্যাভুলেনিক অ্যাসিড, এবং সি হচ্ছে জোন অ্যান্ড হচ্ছে সালবেক্টাম। পরের কোশ্চেনটি হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক কজ রেডম্যান সিনড্রোম। রেডম্যান সিনড্রোম অপশন কি দিয়েছে? ভ্যাঙ্কোমাইসিন, রিফাম্পিসিন, প্যানিসিলিন, ক্লোরামফেনিকল, সেটা হচ্ছে ভ্যাঙ্কোমাইসিন। পরের কোশ্চেন হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ এ ফ্লুরোকুইনোলন, সেটা হচ্ছে লিভোফ্লক্সাসিন, সেফট্রিক্সোন, অ্যামিকাসিন, ডক্সিসাইক্লিন, এটা হচ্ছে লিভোফ্লক্সাসিন। নেক্সট হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক অ্যাক্ট বাই বাইন্ডিং টু দ্য 50S রাইবোজোম সাবমিট। অ্যারিথ্রোমাইসিন, স্টেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, নিওমাইসিন, যেটা হচ্ছে অ্যারিথ্রোমাইসিন, যেটা হচ্ছে তোমাদের 50S রাইবোজোমের সাথে কিন্তু বাইন্ড করছে। এবং লাস্ট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের 20 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে হুইচ অ্যান্টিবায়োটিক ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য টাইফয়েড ফিভার। কোন অ্যান্টিবায়োটিক টাইফয়েড ফিভারের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়? সেটা হচ্ছে ক্লোরামফেনিকল, প্যানিসিলিন জি, অ্যারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, সেটা হচ্ছে ক্লোরামফেনিকল। অপশন নম্বর এ, ক্লোরামফেনিকল এমন একটা ড্রাগ যেটা কিন্তু টাইফয়েড ফিভারের জন্য কিন্তু ইউজ করা হয়, ট্রিটমেন্টের জন্য ইউজ করা। এই যে 20টা কোশ্চেন আমি তোমাদের বললাম, এগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট ফর WBHRB ফার্মাসিস্ট CBT এক্সাম। তো সেই কারণে কিন্তু তোমরা এই যে কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশন করে যাবে, পারলে তোমরা স্ক্রিনশট মেরে নিও, ওকে, এবং নাহলে খাতায় একবার লিখে নিও। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।